এক নম্বর সুন্নাত হলো খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া। খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া। এটা কেন করা হলো? দেখা যায় ঈদের আগের দিন রাত্রে আমরা এত আনন্দ হই, এত আনন্দ ফুর্তি করি, আর রাত্র অনেক সময় কেটে যায়, 12টা 1টা 2টা বেজে যায়, তারপরে ঘুমাইতে যায়। তারপরে কি করি? ঘুমাইতে যায়। দেখা যায় অনেক যুবকরা আছে, তাদের সেই বক্সের আওয়াজে, ডেস্কের আওয়াজে পার্শ্ববর্তী যারা থাকে তাদের ঘুম নষ্ট হয় কিনা? হয়। ঈদের রাত্র পাই অনেক আনন্দ করে, আর ওই রাত্রে চালু করে ঘুমায় না, দেরি করে ঘুমা, ফলে তারা ঘুম থেকে জাগ্রত তাড়াতাড়ি হতে পারে না। এই জন্য 1 নম্বর সুন্নাত কি? ঘুম থেকে খুব ভোরে জাগ্রত হওয়া। খুব ভোরে জাগ্রত হওয়া। 2 নম্বর সুন্নাত হলো মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। 3 নম্বর সুন্নাত হলো ভালোভাবে গোসল করা। ভালোভাবে গোসল করা। 4 নম্বর সুন্নাত হলো যে আপনার কাপড়ের ভিতরে সর্বোত্তম কাপড় যেটা, ওইটা পরিধান করা। কাপড়ের ভিতরে সর্বোত্তম কাপড় যেটা, ওইটা পরিধান করা। নতুন জামা লাগবে ওইটা শর্ত না। নতুন জামা ছাড়া ঈদে যাওয়া যাবে না, এটা শর্ত না। শর্ত কি? উত্তম কাপড়। আপনার কাপড় যেগুলো আছে এইগুলোর ভিতরে সবচাইতে ভালো কাপড় যেটা, ওইটা পরিধান করে ঈদগাহে যাওয়া। ঈদগাহে যাওয়া। 5 নম্বর হলো আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যাওয়া। 6 নম্বর হলো ওই দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ জামাতের সাথে কি করা? আদায় করা। যে আমি জামাতে না আদায় করি, ফজরের নামাজ বলি, এটা মূল। ফজরের নামাজ যে পড়লাম না, ঈদগাহের নামাজ আমার কতটুকু হবে? কি বলেন আপনারা? আমি ফজরের নামাজ আমার দ্বারা হইল না, আমি ঈদগাহে সুন্দর পোশাক করে গেলাম, সব কিছু আদায় করে গেলাম, আর ফজরের নামাজ পড়লাম না, তাহলে ঈদের নামাজটা আমার কত গুরুত্বপূর্ণ হবে? ঈদের নামাজে সূরা কারাত বলে, এটা তো মন থাকবে না। ঈদের নামাজে 6টা তাকবীর বলতে হয়, এটা মন থাকবে না। 6টা তাকবীর যে বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 3 বার বলতে হয়, এটা মনে থাকবে না। কেন? আমার তো আগ্রহ নাই নামাজের প্রতি। কি নাই? আগ্রহ নাই। ফজরের নামাজই আমি পড়ি না। ঈদগাহ যখন প্রথম তাকবীর দিবে, দেওয়ার পরে যখন সানা করবে, তখন দ্বিতীয় তাকবীর দিলে রুকুতে চলে যাবো, আমার খেয়াল থাকবে না। এই জন্য ঈদের দিনে আমার ফজরের নামাজটা জামাতে আদায় করা কি? সুন্নত। এটা কি? সুন্নত। এরপর 6 নম্বর হলো ঈদগাহে হেঁটে যাওয়া। ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া, কোনো বাহনে না চড়া, পায়ে হেঁটে হেঁটে যাওয়া ঈদগাহ। 7 নম্বর হলো ঈদগাহে আপনি যেই রাস্তায় যাইবেন, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তায় দিয়ে আসা। যদি রাস্তা না থাকে অন্য রাস্তা, তাহলে কি করা? রাস্তা একটাই আছে, আর কোনো রাস্তা নাই, তখন কি করা? এক দিক দিয়ে যাওয়া, অন্য দিক দিয়ে আসা। রাস্তার 2টা সাইড থাকে না, নাকি একটা সাইড? 2টা সাইড থাকে, ডান বাম থাকে কিনা? যাওয়ার সময় ডান দিক দিয়ে যাওয়া, আসার সময় আবার ডান দিক দিয়ে আসা। অন্য ডান দিক দিয়ে, অন্য ডান দিক আসার পথে তো ডান দিক উল্টো হবে। রাস্তা একটা থাকলে এরকম করা, এটা সুন্নাত। আর রাস্তা 2টা থাকে, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাত। 9 নম্বর আমরা হলো ঈদগাহে ঈদুল আজহার দিন সকালে কিছু না খাওয়া। সকালে কিছু কি? না খাওয়া, না খাওয়া। তাহলে খাইব কি? যে আমি যে কুরবানি দিতেছি, এই কুরবানির গোশত দিয়া প্রথম খাবার আমার খানা খাওয়া। এই গোশত দিয়া আমি খানা শুরু করা, ওই দিনের খানা শুরু করা সুন্নাত। যদি কেউ খায় না, গুনাহ হবে? গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু সুন্নাত আদায় হবে। কি আদায় হবে না? সুন্নাত আদায় হবে না। ঈদুল আজহার দিন সকালে না খাইয়া ঈদের নামাজ পড়িয়া কুরবানির গোশত দিয়া ওই দিনের খানা শুরু করা। ওই দিনের খানা কি শুরু করা? কি দিয়া? কুরবানির গোশত দিয়া। আবার ঈদুল ফিতরের দিন মিষ্টি মুখ কইরা ঈদগাহে যাওয়া।
মিষ্টি মুখ করে কি ঈদগাহে যাওয়া, কিছু খাইয়া ঈদগাহে যাওয়া। সুন্নত আমি আদায় করতে চাই, আমি কুরবানি দিই, একটা সুন্নত যদি আদায় না করতে পারি তো হলো? এই ত্যাগটা যে আমি না স্বীকার করতে পারি যে সকালে কিছু না খাইলে আমার চলে না, তাহলে ত্যাগ হইলো? কুরবানি হয়তো ত্যাগ করা, ত্যাগ হবে? ত্যাগ হবে না। এই জন্য আমার কি করা, ঈদের দিন সকালে কিছু না খাইয়া ঈদের নামাজ পড়া কুরবানির গোশত দিয়া প্রথম খাবার শুরু করা, এটা সুন্নত। এরপরে সুন্নত হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া। সকাল সকাল কি ঈদগাহে যাওয়া? সবার পরে না, আগে আগেই যাও, আগে আগেই ঈদগাহে যাওয়া, এটা সুন্নত। ঈদগাহে যাওয়ার পথে আরেকটা সুন্নত হলো ঈদগাহে যখন আমি যাব, রাস্তা দিয়ে যাব, তখন তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা জোরে জোরে পড়তে পড়তে যাওয়া, আওয়াজে একটু আওয়াজ করে পড়তে পড়তে যাওয়া। আবার ঈদুল ফিতরের দিন আস্তে 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 কি আওয়াজ করে, যেন কেউ না শুনে, আমারটা আমি যেন শুনি। আর ঈদুল আজহার দিন জুড়ে জুড়ে, যেন আমার আওয়াজটা আরেকজন শুনে, সে যদি ভুলে যায় সেও যেন আমার আওয়াজ শুনে বলতে থাকে, এটা সুন্নাত। এরপরে সুন্নাত হইল শরীয়তের সীমার ভিতরে নিজেকে সাজগোজ করা, শরীয়তের সীমার ভিতরে রাখা নিজেকে সাজগোজ করে ঈদগাহে যাওয়া, এইটা একটা সুন্নাত। যদি আমি আদায় করতে পারি তাহলে আমার কুরবানিটা সুন্দর হবে, তখন আমার ঈদটা সুন্দর হবে। আর ঈদের দিন আমার মনকে কি রাখা, খুশি রাখা, খুশি যেন বেজার না থাকে, আমার সবচেয়ে বেশি খুশি রাখা, আনন্দের সাথে কুরবানি দেওয়া। যে কোনো ব্যক্তি আনন্দ ছাড়া রাগে গুসায় কুরবানি দেয় তাহলে কুরবানির ভিতরে বেজাল হবে, কি হবে? বেজাল হবে। যেন আনন্দের সাথে, খুশির সাথে, নিজেকে খুশি রেখে আনন্দের সাথে কুরবানি দেওয়া, আনন্দ রাখা নিজের ভিতরে যে আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিদায় কুরবানি দিতে পারতেছি। অনেক মানুষ আছে মনে আশা আছে কিন্তু কুরবানি দেওয়ার সুযোগ নাই, মনে আশা ছিল অর্থ নাই, তার মনে চাইতেছে কিন্তু অর্থ নাই, সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করা, আনন্দ করা, আনন্দের সাথে কুরবানি দেওয়া। যদি আমার কুরবানিটা আনন্দের সাথে হয় তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকেও আল্লাহ তাআলা খুশি বানায় দিবেন, আল্লাহ তাআলা প্রসন্ন সময় নেকি দান করবেন, রক্ত পড়ার আগেই আমার কুরবানি কবুল হয়ে যাবে। এই জন্য ঈদের দিন কি থাকা, খুশি থাকা, কি থাকা, খুশি খুশি থাকা। যারা কুরবানি দেই না তারা যেন বেজার না থাকি, যারা দেই তারা যেন রাগ গুসা না করি, রাগে করলাম এই দরজটাকে কত কিছু দমক, যে আমি কুরবানি দেওয়ার জন্য কয়েকজন লোক রাখলাম যারা গোশত কাটে, 7 জন 8 জন 5 জন 6 জন রাখলাম, আর আমি কুরবানি দাতা, আমি কুরবানি দেওয়াইতেছি, আর আমি তাদেরকে দমক দেওয়া শুরু করলাম, এইবার দরজটাকে, এইবার তুই কি কর, এই তুই কি করতেছ, এই যে দমক দম করলাম, রাগারাগি করলাম, ভাই আমার কুরবানি কিন্তু কাটতে হবে, আমার নষ্ট হয়ে যাবে। এই জন্য মনকে খুশি রাখা কাজ করা, মন কি রাখা, খুশি রাখা, খুশি রাখা, যত খুশি রাখা যায়, বেজার না হওয়া, কারোর মধ্যে রাগ গুসা না হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদের দিনের এই 13 সুন্নাত যেন আমরা সকলে আদায় করতে পারি।